আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, একটি ছোট্ট দোয়া, একটি গোপন আমল, যা করলে মাত্র ১ ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কোনো গল্প নয়, এটা বাস্তবতা। আল্লাহর কাছে কিছু চাবির মতো দোয়া আছে, যেগুলোর দরজায় কড়া নাড়লেই দরজা খুলে যায়। আজকের ভিডিওতে আপনি এমন একটি গোপন দোয়ার রহস্য জানবেন, যা অধিকাংশ মানুষ জানে না। তবে শর্ত একটাই, আপনাকে শুনতে হবে মন দিয়ে আর বিশ্বাস রাখতে হবে হৃদয়ে। চলুন দোয়া কবুল হওয়ার ৩টি গুরুত্বপূর্ণ শর্ত জেনে নেই। ওয়াকাল্লাহ রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থ তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু শর্ত সহ। ৩টি জিনিস থাকতেই হবে। নাম্বার ১, হালাল জীবিকা, হারাম থেকে মুক্ত জীবন। নাম্বার ২, অন্তর থেকে চাওয়া, মুখে না অন্তরের কান্না দিয়ে চাইতে হবে। নাম্বার ৩, আস্থা ভরে চাওয়া, আল্লাহ শুনছেন, এই বিশ্বাস করতে হবে। একটা দোয়া আছে, যেটা শুধু বলা নয়, অনুভব করা লাগে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, ইয়া হান্নানু ইয়া মান্নানু, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইন্নী আসআলুকা। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার প্রশংসা সহকারে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। হে দয়ালু, হে অনুগ্রহকারী, হে আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, হে মর্যাদা ও সম্মানের অধিকারী, হে জীবিত, হে চিরস্থায়ী। এটি হলো আল্লাহর সবচেয়ে প্রিয় নাম দিয়ে আহ্বান করার দোয়া। এই নামগুলো দিয়ে দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয়। ১ ঘন্টার মধ্যে দোয়া কবুলের সময় এবং পদ্ধতি। কখন পড়বেন? রাতের শেষ প্রহর, তাহাজ্জুদের সময়, ফজরের আগে, জুম্মার দিন আসরের পর, অথবা মাগরিবের পর মসজিদে একা বসে। এবার চলুন কিভাবে পড়বেন জেনে নিই। ২ রাকাত নফল সালাত পড়ে নামাজের পর ১০ বার দুরূদ শরীফ পাঠ করুন। তারপর কাঁদতে কাঁদতে এই দোয়াটি পড়বেন ৩ বার। তারপর নিজের চাহিদার জন্য দোয়া করুন। সাহাবীদের কিছু ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী এই দোয়া পড়ে তারপর দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুমি চাও এই খরা দূর করো। মুহূর্তে বৃষ্টি নেমে গেল। সুবহানাল্লাহ। সাহাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দোয়া ছিল কবুল হওয়ায় পরিচিত, কারণ তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন। গোপন একটি জিকির, যা দোয়ার গতি বাড়ায়। লা ইলাহা ইল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটি ৭ বার পড়ুন। তারপর নিজের প্রয়োজন বলুন। অনেক বুজুর্গ বলেন, ১ ঘন্টার মধ্যেই সাড়া মিলেছে। ভাই ও বোনেরা, আপনি কি এমন কিছু চান যা কারো পক্ষে দেয়া সম্ভব নয়? চাকরি, রিজিক, নেক সন্তান, প্রেমে ব্যর্থতা কাটানো? তাহলে আজ রাতে এই দোয়া পড়ুন, নির্জনে, কান্না ভেজা চোখে। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটিকে অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো তাকদির বদলে যাবে। কমেন্টে লিখুন আমিন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন গোপন আমল ও দোয়া পেতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।